ফলের কসম, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যাইতুন, যাইতুন ফলের কসম, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন তুরি সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম, চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা মক্কা শহরের কসম খেয়েছেন। পর পর চারবার কসম খাওয়ার পরে পঞ্চম আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সুন্দর বডি স্ট্রাকচার, সবার থেকে সুন্দর বডি অবকাঠামো, সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এটা আপনাদের সামনে বোঝাতে গেলে একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করা লাগে। তাফসীরে জালালাইনের লেখক এর তাফসীর করতে গিয়ে লিখেছেন খলিফা মনসুরের সময় খলিফা মনসুরের একজন গভর্নর ছিল, তার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। একটু ডিলিটটা কমান ভাই, এবার ডিলিটটা একটু কমান, ডিলিটটা একটু কমান। বর্তমান আপনাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন মমতা ব্যানার্জি, তৎকালীন ইসলামী রাষ্ট্রের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ঈসা ইবনে হাশেমি। ঈসা ইবনে হাশেমির স্ত্রী তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী ছিল। একদিন ঈসা ইবনে হাশেমি রাতের বেলায় তার স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের নিচে হাসি ঠাট্টা করতেছিলেন। হাসি ঠাট্টা করতে করতে ঈসা ইবনে হাশেমি তার স্ত্রীকে বলতে বলল আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার, ওহো আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি তিন তালাক। আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার, এই শব্দের অর্থ হচ্ছে তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি তিন তালাক। এই কথা বলার সাথে সাথে তার স্ত্রী পর্দার আড়ালে চলে যাবে। ডাক দিয়ে বলল স্বামী আমার, আপনি আমাকে আকাশের ওই পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে একজন মানুষ কোনদিন সুন্দর বেশি হতে পারে না, অতএব আমার উপরে তিন তালাক পতিত হয়ে গিয়েছে, তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব হবে না। ঈসা ইবনে হাশেমি হাসি ঠাট্টা করতে গিয়ে তার স্ত্রীকে একটা কথাই বলেই ফেলেছেন, আর সেই কারণে তার স্ত্রী তালাক হয়ে যাবে। সারা রাত ছটফট করতে করতে তার রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, এলাকার কেন্দ্রীয় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ফজরের আযান ভেসে এলো। উনি চলে গেলেন এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়ে রাতের ঘটনার বিবরণ দিলেন এবং ফতোয়া জানতে চাইলেন যে আমার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হয়েছে কিনা। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে ফতোয়া দিয়ে দিল, ওই ঈসা ইবনে হাশেমি আকাশের ওই পূর্ণিমার চাঁদ দুটা পৃথিবীকে আলোকিত করে, আর তোমার স্ত্রী যতই সুন্দর হোক না কেন তোমার নিজের ঘর কিন্তু আলোকিত করতে পারে না, অতএব তোমার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হয়ে গিয়েছে, তোমার স্ত্রীর সাথে তোমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। ঈসা ইবনে হাশেমি চলে গেলেন তৎকালীন বাগদাদের খলিফা মনসুরের দরবারে, গিয়ে রাতের ঘটনার বিবরণ দিলেন এবং এর সমাধান চাইলেন। খলিফা মনসুর বাগদাদের সমস্ত বড় বড় উলামা ইকরামদেরকে ডাকলেন, শাইখুল ইসলামের নেতৃত্বে একটা ফতোয়া বোর্ড গঠন করলেন এবং তাদের সামনে এই ঘটনার বিবরণ দিলেন। ঈসা ইবনে হাশেমি বললেন, আমি আমার স্ত্রীকে বলেছি আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার, ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি তিন তালাক। এখন আমার স্ত্রীর উপরে তিন তালাক পতিত হবে কিনা। বাগদাদের সমস্ত বড় বড় উলামা ইকরাম একত্রিত হয়ে ফতোয়া দিয়ে দিল,
ওই ইবনে হাশিমি আকাশে ওই পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করে। আর একটা মানুষের চেহারা যতই সুন্দর হোক না কেন, একটা ঘর তোদের কথা, ছোট্ট একটা কামড়াও তো একজন মানুষের চেহারায় আলোকিত হবে না। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে, তোমার স্ত্রীর সাথে তোমার ঘর সংসার করা সম্ভব হবে না। ঈসা ইবনে হাশিমের মন খারাপ হয়ে গেল, ফর্সা মুখটা মুহূর্তের ভিতরে কালো হয়ে গেল। তিনি তার স্ত্রীর সাথে ঘর সংসার করার আশা ছেড়ে দিলেন। কারণ এই ফতোয়া তৎকালীন বাগদাদের সব থেকে বড় আলেম শাইখুল ইসলামের মুখ থেকে বের হয়েছে। তাই তার স্ত্রীর সাথে ঘর সংসার করার আশা ছেড়ে দিলেন। কিন্তু এই মজলিসে ছোট্ট একটা তালবে ইলম মাদ্রাসার ছাত্র উপস্থিত ছিল। সেই বালকটা উঠে দাঁড়ায় গেল, দাঁড়ায় ডাক দিয়ে বলল, শাইখুল ইসলাম, আমি আপনার ফতোয়ার সাথে একমত নই। তখন শাইখুল ইসলাম বললেন, কেন তুমি আমাদের ফতোয়ার সাথে একমত নই? তখন ওই ছোট্ট বালকটা আমার তেলাওয়াতকৃত একদম তেলাওয়াত করলেন, ডাক দিয়ে বললেন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনি, তুর আর সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরের কসম। এরপর তেলাওয়াত করলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। টিচার বলেন আল্লাহু আকবার। ওই আলেম ডাক দিয়ে বললেন, ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা পর 4 বার কসম খেয়েছেন। 4 বার কসম খাওয়ার পরে পঞ্চম আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। ওই বালক ডাক দিয়ে বলল, শাইখুল ইসলাম, আল্লাহ তাআলা চন্দ্রকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে কোথাও বলেন নাই যে আমি চন্দ্রকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি সূর্যকে সুন্দর করে সৃষ্টি করেছি। অসংখ্য অগণিত নদী, নালা, খাল, বিল আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কোথাও বলেন নাই যে আমি নদী, নালা, খাল, বিল, ঝর্ণা, নহরকে সুন্দর করে সৃষ্টি করেছি। কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তারপরে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে সুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। অতএব ঈসা ইবনে হাশিমি, তোমার স্ত্রী আকাশের ওই পূর্ণিমার চাঁদ নয়, আকাশের ওই সূর্যের থেকে তোমার স্ত্রী বেশি সুন্দর। তোমার স্ত্রী তো এমনিতেই বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর সব থেকে নির্দিষ্ট চেহারার মানুষটা, যে মানুষটা, ওই মানুষটাও আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই। যাও যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো, অন্য জায়গায় বিয়ে শাদী করা লাগবে না। তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার শুরু করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি সুন্দর বডি স্ট্রাকচার, সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। সময়ের স্বল্পতার কারণে আপনাদের সামনে এই ব্যাপারে আমি বিস্তারিত বলতে পারলাম না, এজন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে সুন্দর চেহারাই দান করেন নাই। 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি
মানুষকে তো সবার থেকে সুন্দর চেহারা দান করেছে, এখানেই শেষ নাই। বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা মানুষকে তো সবার থেকে সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন, ক্ষমতা দান করেছেন, এটা বেশি দান করেছেন সবার থেকে, এখানেই শেষ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, এই আয়াত নাযিল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি মর্যাদা দান করেছেন। এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি ক্ষমতা, বেশি শক্তি, বেশি সম্মান, বেশি মর্যাদা দান করেছেন। এই জন্য কবি বলেছেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মুসলমান ভাইরা আমার, আপনারা বলতে পারেন বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর থেকে না হয় মানুষের মর্যাদা, মানুষের ক্ষমতা বেশি হলো, এটা মেনে নিলাম। কিন্তু আবার ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা, মানুষের ক্ষমতা কেমনে বেশি হয়, এটা বুঝাতে গেলে আপনাদের সামনে আরেকটি ঘটনা উল্লেখ করা লাগে। একবার ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার জান্নাত একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি যদি আমার জান্নাত ঘুরে দেখতে চাও তাহলে আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈমটা একটু ঘুরে দেখে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতুন নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, দুই দিন নয়, টানা 70 দিন পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুন নাঈম ভ্রমণ করলেন। 70 দিন পরে ক্লান্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে মাবুদ আমি আর পারছি না, এবার তুমি বলে দাও আমি তোমার সব থেকে ছোট জান্নাতুন নাঈমের এই পর্যন্ত কতটুকু ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আমার সব থেকে ছোট জান্নাতুন নাঈম দীর্ঘ 70 দিন পর্যন্ত ভ্রমণ করে এখনো পর্যন্ত 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারো না। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হে মাবুদ তুমি আমাকে 600 নূরের ডানা দান করেছো। এর আগে আপনাদের সামনে আরেকটি তথ্য জানিয়ে রাখি, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে একটা ডানা জিবরাইল আমিন যদি একবার এভাবে উপরে ধরে নিচে ছেড়ে দেয় তাহলে 1 মাস 10 দিনের পথ অতিক্রম করতে পারে। আর 600 নূরের ডানা জিবরাইল আমিন যদি 100 সব ডানাগুলো উঁচু করে একবার এভাবে নিচে ছেড়ে দেয় তাহলে 1000 মাসের পথ অতিক্রম করতে পারে। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, হে মাবুদ তুমি আমাকে 600 নূরের ডানা দান করেছো। এই 600 নূরের ডানা আমি একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। সেই আমি জিবরাইল টানা 70 দিন পর্যন্ত তোমার সব থেকে ছোট জান্নাতুন নাঈম ভ্রমণ করে 3 ভাগের
ভাগের এক ভাগকে শেষ করতে পারলাম না, তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই জান্নাত তো আমি মানুষের জন্য বানিয়েছি। জিবরাইল বললেন, আল্লাহ আমাকে 600 নূরের ডানা দিয়েছো, সেই 600 নূরের ডানাটা নিয়ে আমি জান্নাত ভ্রমণ করে শেষ করতে পারি নাই। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা, এই 2টা পা দিয়ে মানুষ জান্নাতে কিভাবে ভ্রমণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি কি পরীক্ষা করতে চাও? জিবরাইল বললেন, হ্যাঁ আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদে নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। সুবহে সাদিক যখন হয়ে যাবে, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে মসজিদে নববীর মিনার থেকে যখন ফজরের আযান ভেসে আসবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উম্মত পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুল নাঈম থেকে চলে আসলেন সরাসরি মদিনায়। মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। ফজরের আযান হয়ে গেল। জিবরাইল আমিন দেখলেন একজন বয়োবৃদ্ধ দাড়ি পাকা মুরব্বি আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। জিবরাইল আমিনকে কিছু বললেন না। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। ফজরের নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববী থেকে বের হয়ে গেল। জিবরাইল আমিন দেখলেন সর্বপ্রথম যে দাড়ি পাকা মুরব্বি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, এখনো সেই মুরব্বিটা বের হয় নাই। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, আকাশের ওই সূর্যটা গোটা পৃথিবীকে যখন আলোকিত করে ফেললো, ইশরাকের নামাজের অর্থ যখন শেষ হয়ে গেল, জিবরাইল দেখলেন এবার সর্বপ্রথম যেই দাড়ি পাকা মুরব্বি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, এবার আস্তে আস্তে আবার সর্বশেষ সেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হচ্ছে। জিবরাইল লোকটাকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। লোকটা বলল, ভাই বলো তোমার কি প্রয়োজন? তখন জিবরাইল ডাক দিয়ে বলল, ভাই আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। কয়েকদিন ধরে জিবরাইলকে খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু বলে দিতেন জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। আমার আলোচনা আপনারা বুঝে থাকলে বলুন, এই মুরব্বী লোকটার কাছে কে এই প্রশ্ন করছে যে আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন? স্বয়ং নিজে জিবরাইল নিজেই এই প্রশ্ন করছে যে জিবরাইলের কাছে আমার খুব প্রয়োজন, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে বললে আমার একটু উপকার হতো। এই দাড়ি পাকা মুরব্বী লোকটা ডাক দিয়ে বলল, ভাই আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিবরাইল বললেন, হ্যাঁ আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। জিবরাইলের কাছ থেকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ নিয়ে লোকটা আবারও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে মসজিদে নববীর গেটের ভিতরে আসলেন। গেটের সামনে দাঁড়িয়ে জিবরাইলের সামনে দাঁড়িয়ে মাত্র কয়েক মুহূর্ত চোখ বুঝলেন। কয়েক মুহূর্ত চোখ বুঝে চোখ খোলার পরে ডাক দিয়ে বলছেন, ভাই আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় ভাই তুমি নিজেই স্বয়ং জিবরাইল। এবার আমার আলোচনা আপনারা বুঝে থাকলে বলুন,
জিব্রাইলকে 600 নূরের ডানা দেওয়া হয়েছে। সেই 600 নূরের ডানা জিব্রাইল একসাথে চালিয়ে আল্লাহর সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈম দীর্ঘ 70 দিন পর্যন্ত ভ্রমণ করে 3 ভাগের 1 ভাগ থেকে শেষ করতে পারে নাই। আর সামান্য এই 2 পাওয়ালা মানুষ মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চোখ বুজে চোখ খুলে বলে দিচ্ছেন যে আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, 7 সমুদ্র, 13 নদী, পৃথিবীর সমস্ত বন জঙ্গল, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও জিব্রাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিব্রাইল। নারে তাকবীর, নারে তাকবীর। এবার আপনারা বলেন যে ওই 600 নূরের ডানাওয়ালা ফেরেশতাদের সর্দার জিব্রাইলের ক্ষমতা পাওয়ার মর্যাদা বেশি না এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা পাওয়ার মর্যাদা বেশি? এই 2 পাওয়ালা মানুষের ক্ষমতা পাওয়ার মর্যাদা বেশি। এই ভাই বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বি, ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে জিব্রাইলের ক্ষমতা বেশি না আবু বকরের ক্ষমতা বেশি? আবু বকরের ক্ষমতা বেশি, আবু বকরের পাওয়ার বেশি, আবু বকরের মর্যাদা বেশি, ফেরেশতাদের থেকে আমাদের মর্যাদা বেশি। কিন্তু আজকে প্রকৃত মানুষ আমরা হতে না পারার কারণে, প্রকৃত মুসলমান আমরা হতে না পারার কারণে আমাদের সেই ক্ষমতা, আমাদের সেই পাওয়ার, আমাদের সেই মর্যাদা, আমাদের সেই শক্তি আজ আমরা হারাতে বসেছি। অথচ মুসলমানদের পাওয়ার কেমন ছিল? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আফ্রিকার জমিনে 60,000 মুসলিম সেনাবাহিনীর একটা অভিযান প্রেরণ করলেন। মুসলিম সেনাবাহিনী আফ্রিকার কাছাকাছি যখন পৌঁছে গেল, মুসলমানদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাকে দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে কালেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য, কালেমার পতাকাকে উড়ানোর জন্য। এখন বিশাল বড় একটা সমুদ্র আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমুদ্র পারাপারের জন্য কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। এখন এই বিশাল বড় সমুদ্র দেখে তোমরা এখান থেকে আবার মদিনায় ফিরে যাবে না সমুদ্রের ওই পারে তোমরা কালেমার ঝান্ডা উত্তোলন করতে চাও? মুসলিম সেনাবাহিনী জবাব দিল, মদিনা থেকে এই পর্যন্ত এসেছি ফিরে যাওয়ার জন্য নয়, সমুদ্রের ওই পারে আমরা কালেমার ঝান্ডা উত্তোলন করতে চাই। মুসলিম সেনাবাহিনী মনে করলো হয়তো সেনাপতি আমাদের এই সমুদ্র পার হওয়ার কোন উপায় বলে দেবেন, কোন পথ বলে দেবেন। কিন্তু সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে সমুদ্র পার হওয়ার জন্য কোন উপায় বলে দিলেন না। এই কথা শেষ না করতে করতেই নিজের ঘোড়াটা নিয়ে এই উত্তল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। সেনাপতির দেখা দেখি 60,000 বিশাল বড় মুসলিম সেনাবাহিনী উত্তল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। মুসলমান ভাইরা আমার, আমরা যারা এই বাংলায় জন্মগ্রহণ করেছি, আমরা তো প্রায় মুসলমানেরা সাঁতার জানি। আমাদের দেশে নদী নালা আছে, খাল বিল আছে, পুকুর আছে, কিন্তু আরবের বুকে এরকম নদী নালা নাই, খাল বিল নাই, পুকুর নাই। আরবের মুসলমানেরা তো সাঁতার জানে না। আমরা যারা সাঁতার জানি, আমাদেরকে যদি এই দীঘা সমুদ্র সৈকতের কাছে গিয়ে বলা হয় 1,000 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, এই সমুদ্র যদি পাড়ি দিতে পারো, এই সমুদ্রের উপরে যদি ঝাঁপিয়ে পড়তে পারো, আমরা সাঁতার জানা মুসলমানরাই তো এই দীঘা সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ার সাহস পাবো না? পাবেন তো? সাহস আছে? আর সেই সাঁতার না জানা 60,000 মুসলিম সেনাবাহিনী এই উত্তল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। এই উত্তল সমুদ্র পাড়ি দিয়ে মুসলিম সেনাবাহিনী যখন আফ্রিকার জমিনে পৌঁছে গেল, তখন
তখন সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, মুসলিম সেনাবাহিনী, বিশাল উত্তল সমুদ্রের পাড়ি দিয়ে এসেছো, তোমাদের কোনো মালামাল হারিয়ে গিয়েছে নাকি, কোনো ঘোড়া হারিয়ে গিয়েছে নাকি? মুসলিম সেনাবাহিনী জবাব দিল, না, আমাদের কোনো মালামাল হারিয়ে যায়নি, কোনো ঘোড়া হারিয়ে যায়নি। তবে একজন মুসলিম সেনা ডাক দিয়ে বলল, সেনাপতি, আমার পানি পান করার একটা পেয়ালা হারিয়ে গিয়েছে। সাথে সাথে মুসলিম সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উত্তল সমুদ্রের ঢেউকে ডাক দিয়ে বললেন, উত্তল সমুদ্রের ঢেউ, আমরা শুধু মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে কালেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য, কালেমার পতাকাকে উত্তোলন করার জন্য। আমরা আফ্রিকায় নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই, অর্থ সম্পদ উপার্জন করার জন্য আসি নাই। সুতরাং আমাদের পানি পান করার একটা পেয়ালা কেন, আমাদের একটা পশমের ক্ষতি করার মতো ক্ষমতা তোদের নাই। অতএব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পানি পান করার পেয়ালাটা আমাদের কাছে ফিরিয়ে দে। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণ দিতে দেরি হয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউ মুসলমানদের পানি পান করার পেয়ালাটা মুসলমানদের কাছে ফিরিয়ে দিতে দেরি করে না। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসলিমদের স্যার কবি আল্লামা ইকবাল বলেন, দস্তে দস্তে দরিয়া ভি न छोड़े हमने, बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্ত অমাবস্যার সেই ভোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা সমুদ্রের উপরে ঘোড়া দাঁড়িয়ে আফ্রিকার জমিনে কালেমার পতাকা আমরাই উত্তোলন করেছি, আমরা সেই মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানরা যখন আফ্রিকার জমিনে পৌঁছে গেল, তখন আফ্রিকার রাজা একটা ষড়যন্ত্র করলো। তারা ডাক দিয়ে বলল, মুসলমানদের সাথে যুদ্ধ করে যেটা সম্ভব নয়, অতএব ছলে বলে কৌশলে মুসলমানদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে। তারা একটা ষড়যন্ত্র করলো। তাদের ষড়যন্ত্র ছিল, সাপ মরবে লাঠিও ভাঙবে না। একটা দূত পাঠালো মুসলিম সেনাপতির কাছে, ডাক দিয়ে বলল, মুসলিম সেনাবাহিনী, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না, বিনা যুদ্ধে আফ্রিকার রাজত্ব, আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা আমরা তোমাদের হাতে ছেড়ে দেব। তবে আমাদের একটা শর্ত আছে। মুসলমানরা বলল, তোমাদের কি সেই শর্ত? তারা বলল, শুধুমাত্র আজ রাতটা তোমরা যদি আফ্রিকার জঙ্গলের ভিতরে কাটাতে পারো, তাহলে আগামীকাল সকাল বেলায় আফ্রিকার রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা আমরা তোমাদের হাতে ছেড়ে দেব। তাদের ষড়যন্ত্র হলো এটা, আফ্রিকার জঙ্গলের ভিতরে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হিংস্র বন্য প্রাণীরা আছে। তারাই মুসলমানদের ঘাড় মটকাবে, তারাই মুসলমানদের বুক চিরে কলিজা বের করে সেই কলিজা দিয়ে তারা নাস্তা করবে। আমাদের আর উল্টো মুসলমানদের সাথে যুদ্ধ করা লাগবে না। এই চিন্তা করে তারা যখন মুসলমানদের কাছে দূত মারফত প্রস্তাব পাঠালো, বিনা দ্বিধায় মুসলমানরা তাদের এই প্রস্তাব মেনে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক বললেন, ও মুসলিম সেনাবাহিনী, রুট পরিবর্তন করো, আফ্রিকার জঙ্গলের দিকে ম্যাপ করো। 60,000-এর বিশাল মুসলিম বড় সেনাবাহিনী আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। আফ্রিকার জঙ্গলের ভিতরে যখন মুসলমানরা পৌঁছে গেল, তখন সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, বিশাল বড় একটা স্টেজ বানাও। স্টেজ বানানো হলো, কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন না। এই স্টেজে দাঁড়িয়ে আফ্রিকার জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন না। এই স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিবেন আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীদের উদ্দেশ্যে। যখন প্রচেষ্টা তৈরি হয়ে গেল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিংস্র বন্য প্রাণীরা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা শুধু মদিনা থেকে এসেছি এই আফ্রিকার জমিনে কালেমার ঝান্ডাকে উদ্দিন করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, নিজেদের পেট পূজা করার জন্য আসি নাই, বড়লোক হওয়ার জন্য আসি নাই, অর্থ সম্পদ উপার্জন করার জন্য আসি নাই। অতএব আফ্রিকার রাজার পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, আজ রাতটা যদি আমরা আফ্রিকার জঙ্গলের ভিতরে কাটিয়ে দিতে পারি, তাহলে আগামীকাল সকালবেলায় আফ্রিকার রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে ছেড়ে দেবে। অতএব আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা শুধুমাত্র আজ রাতের জন্য বিশাল বড় 60,000 মুসলিম সেনাবাহিনীর জন্য তোমাদের থাকার যে নির্দিষ্ট জায়গাগুলো রয়েছে, আজ রাতের জন্য মুসলমানদের জন্য এই জায়গাগুলো ছেড়ে দিয়ে তোমরা অন্য কোথাও চলে যাও। আগামীকাল সকালবেলায় তোমাদের নিজ নিজ জায়গাগুলো ছেড়ে দিয়ে আমরা আবার চলে যাব। তোমরা তখন আবার তোমাদের নিজ নিজ জায়গায় ফিরে আসবে। ইতিহাসে স্মরণ অক্ষরে লেখা আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর এই ভাষণ দিতে দেরি হয়েছিল, কিন্তু আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা মুসলমানদের জন্য সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে দেরি করে না। বিশাল বড় বাঘের লাইন পড়ে গেল, সিংহের লাইন পড়ে গেল, অজগরের লাইন পড়ে গেল, হাতির লাইন পড়ে গেল। যার যার জাত অনুযায়ী তাদের বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে গালে গালে নিয়ে তারা সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে মুসলমানদের জন্য সেই জায়গাটা ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। এদিকে এই আফ্রিকার জঙ্গলের পাশে একটা কেল্লা ছিল, সেই কেল্লার ছাদের উপরে দাঁড়ায় আফ্রিকার রাজা দেখতে চেয়েছিল মুসলমানদের বাগে ঘাড় মটকাবে, সিংহ মুসলমানদের কলিজা বের করে খাবে। এই দৃশ্য দেখতে আর হাতে দাঁড়িয়ে দেবে। এই দৃশ্য দেখার জন্য আফ্রিকার কেল্লার ছাদের উপরে দাঁড়ায় তারা অপেক্ষা করতেছিল। কিন্তু তারা যখন দেখলো মুসলমানদের সেনাপতি আরবিতে যেন কি একটা বলল, আর সেটা বলার সাথে সাথে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা মুসলমানদের জন্য জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন আফ্রিকার রাজা ডাক দিয়ে বলল, আফ্রিকার জনগণ ভালো করে শুনে রাখো, যাদের কথা শুনে আফ্রিকার জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা তাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়, এরা কোনো মানুষ না, এরা হলো স্বয়ং ভগবান, স্বয়ং প্রভু, স্বয়ং দেবতা। অতএব তাদের সাথে যুদ্ধ করে যেটা সম্ভব নয়, যুদ্ধের চিন্তা পরিহার করো, যত তাড়াতাড়ি সম্ভব আমি তাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমরা যদি চাও তাহলে আমার সাথে আসতে পারো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আফ্রিকার রাজা কেল্লার ছাদের উপর থেকে দৌড়ায়া হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে থরথর থরথর করে কাঁপতে লাগলো এবং ডাক দিয়ে বলল, মুসলিম সেনাপতি, আমি আপনাদেরকে আফ্রিকার বন্য প্রাণীদের নাস্তা বানাতে চেয়েছিলাম, আমি আপনাদেরকে আফ্রিকার বন্য প্রাণীদের খাদ্য বানাতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের কথা শুনে ওই আফ্রিকার হিংস্র বন্য প্রাণীরা যখন আপনাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে আপনারা কোনো মানুষ না, আপনারা স্বয়ং দেবতা, আপনারা স্বয়ং ভগবান। অতএব আমি আর আমার ধর্মে থাকতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফ্রিকার রাজা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন আফ্রিকার জনগণ দলে দলে থাকে থাকে লক্ষ লক্ষ মানুষ আফ্রিকার রাজার পিছনে এসে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলাম পৃথিবীর বুকে এসেছে রক্তপাতের মাধ্যমে নয়, তলোয়ারের মাধ্যমে নয়, ইসলাম পৃথিবীতে এসেছে মানবিক গুণের মাধ্যমে, অলৌকিক ক্ষমতার মাধ্যমে। আর
ইসলাম পৃথিবীতে এসেছে মুসলমানদের আদর্শের মাধ্যমে। আজকে আমরা আমাদের সেই মানবিক গুণ হারিয়ে ফেলার কারণে, আমাদের মুসলমানিত্ব হারিয়ে ফেলার কারণে আজকে দিকে দিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি আর আমি মার খাচ্ছি। এমন মানুষ তো তারা ছিলেন যাদের কথা শুনে বাঘ ভাল্লুক তাদেরকে সালাম দিত। আজকে তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা যদি এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে গিয়ে বলি আমি অমুক মসজিদের ইমাম সাহেব, আমার নাম হলো মৌলানা সলিমুদ্দিন সাহেব, বাঘ সালাম দেবে। আপনার আমি গেলে আমার কথা শুনবে না, ঘাড় মারতে। কিন্তু তারাও তো মুসলমান ছিল, আমরাও মুসলমান। এমন মানুষ ছিলেন আপনাদের ফুরফুরার দাদা হুজুর কেবলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি। এমন মানুষ ছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি। আজকে তাদের মতো মানুষ যদি আপনি আর আমি হতে পারতাম তাহলে গোটা পৃথিবীর বুকে আজকে আমরা মার খেতাম না। আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা মার খায়। আপনি যদি তাকান বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে গর্ভবতী মায়ের পেট কেটে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চা দিয়ে ফুটবল খেলার মতো জঘন্যতম দুঃসাহস হয়ে মায়ানমারের জান্তাবদ্ধরা দেখিয়েছে। যদি তাকান প্রাচীন সভ্যতার লীলাভূমি ইরাকের দিকে, তাহলে সেখানে দেখতে পাবেন আমার 10 বছরের 12 বছরের কিশোরী বোনদেরকে ধরে নিয়ে হেলিকপ্টারের ভিতরে পালা গরমে ধর্ষণ করার পরে নির্যাতন সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পেরে আমার কিশোরী বোন যখন জ্ঞান হারিয়ে ফেলেছিল, তখন উড়ন্ত ওই হেলিকপ্টারের ভিতর থেকে আমেরিকার ওই নরপিশাচরা আমার বোনের ওই দেহটাকে পাহাড়ের উপর ছুঁড়ে ফেলে তারপরে ছিন্ন ভিন্ন করে হত্যা করেছে। আজকে এই মুহূর্তে 2025 সালের 11ই ফেব্রুয়ারি আপনি যদি গুগলে সার্চ দেন ফিলিস্তিনের গাজা শহর নামে, তাহলে গাজা শহরকে এমন অবস্থায় আপনারা দেখতে পাবেন, দেখে মনে হবে যে গত 100 বছর পর্যন্ত এই গাজা শহরে কোনো মানুষের বসবাস ছিল না। ফুলের মতো ফুটন্ত, গোলাপের মতো শিশুদের উপরে পর্যন্ত হেলিকপ্টারের ভিতর থেকে লাগাতার বোমা বর্ষণ করতেছে। এমনকি হাসপাতালগুলোর উপরে বোমা বর্ষণ করে হাসপাতালগুলোকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতেছে। এমনকি আইসিইউতে ভর্তি হওয়া রোগীর উপরেও ওই ইসরায়েলের 4 সেনারা হামলা করতেছে। আপনারা বলতে পারেন গোটা পৃথিবীর বুকে মুসলমানদের আজকে সংখ্যা কম, এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা মার খায়। এটা আপনাদের ভুল ধারণা। কারণ ইসলামের জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীতে একসাথে কখনো বসবাস করে নাই। এখন প্রায় 200 কোটি মুসলমান আমরা একসাথে পৃথিবীর বুকে বসবাস করি। আপনারা বলতে পারেন তাহলে মুসলমানরা অর্থনৈতিকভাবে দুর্বল, এটাও আপনাদের ভুল ধারণা। তারা গরিব মানুষ, এটাও আপনাদের ভুল ধারণা। কারণ অর্থনীতির মূল মেরুদণ্ড যেটার উপরে নির্ভর করে গোটা পৃথিবী, সেটার নাম হচ্ছে খনিজ সম্পদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই খনিজ সম্পদ মুসলমানদের পায়ের নিচে দান করেছেন প্রায় 70 থেকে 80%। মুসলমান ভাইরা আমার, এর বড় প্রশ্ন থেকে যায় তাহলে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা মার খায় কেন? এর কয়েকটা কারণ রয়েছে। সবগুলো কারণ নিয়ে আলোচনা করার সময় আমার হাতে নেই, শুধু একটা কারণ বলবো। 1 নম্বর কারণ হচ্ছে মুসলমানরা যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, রাজা বানিয়েছে যাদেরকে, এদের অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট। চরিত্র বলতে মুসলমানদের নেতাদের কিছুই নেই। আপনারা বলবেন কেন মুসলমানদের প্রধানমন্ত্রী রাজা বাদশারা আবার কি দোষ করলো? এটা বোঝাতে গেলে আপনাদের সামনে আরেকটি ঘটনা, আমি আরেকটি তথ্য এই মুহূর্তে পেশ করব। আজ এই মুহূর্তে 2025 সালের 11ই ফেব্রুয়ারি আপনারা কম্পিউটারে গুগলে যদি সার্চ দেন তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে গোটা পৃথিবীর বুকে ধর্ম আছে 4200। কত?
4200 ধর্ম রয়েছে। আপনি আর আমি হয়তো 8টা-10টা ধর্মের নাম বলতে পারবো, তাই ছাড়া বলতে পারবো না, কিন্তু ধর্ম আছে 4200। এই 4200 ধর্মের ভিতরে একটা ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। এই মুসলমানদের পায়ের নিচে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা খনিজ সম্পদ তেল দান করেছেন 70%। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই তেল ছাড়া পুরো পৃথিবী চলে না, বাস চলে না, ট্রাক চলে না, মাইক্রো চলে না, বিমান চলে না, হেলিকপ্টার চলে না, রকেট চলে না, এমনকি মোটরসাইকেল পর্যন্ত চলে না। আপনাদের এলাকায় চলে, আমাদের এলাকায় চলে, আপনাদের দেশে চলে না। মোটরসাইকেল তেল ছাড়া চলে না। মুসলমান ভাইরা আমরা সেই তেল মুসলমানদের পায়ের নিচে 70%। 4200 ধর্মের ভিতরে একটা ধর্মের মানুষের পিছনে পায়ের নিচে 70%, বাকি থাকে আরো প্রায় 4199টি ধর্ম। এই 4199টি ধর্মের মানুষের জন্য আল্লাহ তাআলা তেল দান করেছেন মাত্র 30%। যেই তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা দিত, ও জারজ রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র যদি বন্ধ না করো, তাহলে আগামী কাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আজকে এই ঘোষণা দিতে দেরি হবে, তাহলে ইসরায়েলের জারজ প্রেসিডেন্ট নেতানিয়াহু পিশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। আর জন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। কারণ আজকে আমরা নামে মানুষ, নামে মুসলমান, প্রকৃত মুসলমান আজ খুঁজে পাওয়া বড় কঠিন। এজন্য আমি বলি, এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান ভাইরে, কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে পীরের গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান ভাইরে, কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে পীরের গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখে লোকের অভাব নাই। ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশের কথা বলছে, আপনাদের দেশে সারা সপ্তাহ মসজিদে ভরপুর মুসল্লি থাকে, আমাদের দেশে সারা সপ্তাহ মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুমার দিনে ইমাম সাহেব এই জায়গাও থাকে না। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখে লোকের অভাব নাই। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশে টানে, আপনাদের দেশে টানে না। আপনাদের দেশে হিন্দুরা খায়, মুসলমানেরা বিড়ি টিড়ি সব খায় না। আমাদের দেশে মুসলমানেরা বিড়ি খায়। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আপনাদের এলাকায় দেখেন, আমাদের দেশে ওয়াজ মাহফিলে এই পরিমাণে লোক হয় না যে পরিমাণে গানের ব্যান্ডের লোক হয়। আপনাদের দেশে মুসলমানদের সংখ্যা কম, এই জন্য আজকে মানে মানুষ কম, কিন্তু গানের ব্যান্ডেলেও আপনাদের দিকে মুসলমানরা যায় না, হিন্দুরা যায়, সব জায়গায় যায়, এদিকেও যায়। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চাই না মন। রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার গাজাই মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান ভাইরে, কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে পীরের গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান।
মুসলমান ভাইরা আমার, সময়ের স্বল্পতার কারণে আমার আজকের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল মানুষ কেন শ্রেষ্ঠ, মানুষ কেন নিকৃষ্ট, এটার একটা অংশ মানুষ কেন শ্রেষ্ঠ এটা আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিনের থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কেমনে বেশি এটা আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। কিন্তু এই মানুষ আবার কেন নিকৃষ্ট এটা বলার মতো সময় আমার হাতে নেই। একটু জিকিরে যাব। নমস্কার।